বিজেপি জমানায় ত্রিপুরায় মহিলা সংক্রান্ত অপরাধের ঘটনা কমেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিস্তারিত কি বললেন শুনে নেব। তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরও বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 33% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4,84 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে।
আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন, আমার এখানে মা বোনেরা আছেন, যে কত ডিফারেন্স আমরা মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিক